হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রোজামুনি পেজে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি চড়ক মেলায়, বুঝছো? তো আমি নানির বাড়ি ছিলাম। আমি ভাবছিলাম যে আমি কি করব। তো নানি মনি বলতেছে চলো আজকে মেলা আছে, মেলা থেকে ঘুরে আসি। এর জন্য আমি ছোটখাটো রেডি হয়ে চলে আসলাম মেলাতে। দেখেন কত দর্শক, অনেক দর্শক গাইস, অনেক দর্শক। আর এখানে এত ভিড়, এই যে চড়ক মেলা না চরকি মেলা যেটা বলবে। তো আমি ভাবলাম এই মেলাটা কোনোদিনও দেখিনি, নাকি আগেও খেলতো সবাই। তো সরকার থেকে এইটা নাকি ব্যান করে দেওয়া হয়েছিল, তো আবার নাকি খেলার নামছে, এই জন্য আবার সবাই খেলছে আর আমরা দেখছি। সাইডে ওইটা নানি ছিল আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে থেকে খেলা দেখতেছি। আর ওই যে একটা বাঁশ দেখতেছেন না, যে ওই যে ওই বাঁশ নাকি একটা ছেলের পিঠে ফুটাই দেবে, তারপরে নাকি চরকির মতো ঘুরাবে। এই জন্য এই মেলাটার নাম চরকি মেলা। এটা কোনোদিনও দেখিনি, এই জন্য ভাবলাম যে আমিও দেখিনি, আপনারাও দেখছেন কি না, এই জন্য আপনাদেরকেও কি দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। ওই যে একটা ছেলেকে উঠাই দিছে অলরেডি, আর আমি এখানে নিচে থেকে দাঁড়াই থেকে ভাবতেছি যে পিঠা লাগতেছে না কেন। আম্মু বলতেছে যে ওগুলো লাগবে না, এখন পরে লাগবে, পরে নাকি অনেক ব্যথা করে। ওই যে ছেলেটার হাতে একটা পতাকা ছিল, পরে ভালো করে দেখে বুঝতে পারলাম যে ওইটা একটা ওয়ালটনের পতাকা। তো ওখানে সবাই ওয়ালটনের শোরুম থেকে আসছিল না কি করছিল, সবার গায়ে গায়ে ওয়ালটনের গেঞ্জি ছিল। এখন ভাবতেছি আমি আম্মুকে বলতেছি, আম্মু এগুলো কি ওয়ালটনের মানুষ, যে ওয়ালটন ফ্রিজ হয়েছে বা টিভি বিক্রি করে ওখান থেকে আসছে? আম্মু বলতেছে না, এইটা তো এমনি যে কিনে আনছে ওয়ালটন থেকে, তারপর সবাই পড়েছে। তো এই যে তো ওই বাড়িতে অনেক মেলা ছিল, অনেক কিছু বসছিল মেলার। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন না, ওই যে বেলুনগুলো উড়াচ্ছে, ওগুলো আমার মামাতো ভাই একটা নিয়েছিল, সেইটা আবার ফাটাই গেছে। এই যে অলরেডি ঘোরানো শুরু করে দিয়েছে, দেখেন একবার আপনারা কত উচ্চতে দেখছেন গাইস। ভয় নাই আমি বলতেছি যে ভয় নাই, হুট করে যদি পিঠ থেকে ওখানে উপর থেকে পড়ে যায় তাহলে কি হবে? আম্মু বলতেছে যে পড়বে না, বলতেছে যদি আবার পড়ে যায় তাহলে কি হবে, আল্লাহ গো। তো এখানে দেখেন ঘোরাচ্ছে, বলতেছে যে আরো জোরে ঘোরাও, বলতেছে যে বেশি জোরে ঘুরাইলে নাকি লাগবে। এই যে দেখেন কত সুন্দর করে ঘোরাচ্ছে। আমি বলতেছি বাবারে, কোনোদিনও যেটা দেখিনি, একবার দেখেই তো ভালো লাগতেছে, তাহলে আপনাদের কত ভালোই লাগবে। এই যে কত উপরে উঠছে গাইস, কি বলবো, জাস্ট আমার বলার মতো আর কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, এত উপরে উঠাইছে কি বলবো। এই যে উঠাইছে, এখন ঘুরতে আসে অনেক জোরে নাকি ঘোরায়। তো আপনারা দেখুন কিভাবে জোরে ঘোরায়। অনেক জোরে ঘুরাইতেছে, দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে ঘোরাচ্ছে, মানে দেখে আমার মাথা ঘুরতেছে, কিন্তু ওর মাথা কিরকমটা ঘুরতেছে আপনারা একবার ভাবেন, অবশ্যই ভাববেন। এত উঁচাই উঠাইছে, আমার জীবন তো আর জীবনে নাই বাবা। আমার সেবারে মন যাচ্ছে যে আমি নাকি অজ্ঞান হয়ে পড়েছি কখন জানি। উপরে একটা ড্রোন ক্যামেরা, তো আমি বলতেছি হাই ড্রোন ক্যামেরা, আমরাও ভিডিও করতেছি, তুমিও ভিডিও করো। এবং অনেক মজা করছিলাম ওখানে। আর এই যে এইটা আমার মামাতো ভাই ছিল, ওই একটা ওইরকম বেলুন কিনছিল মাছের না প্লেনের দিন একটা কিনছিল নাকি কি জানি, ওইটা নাকি ফাটাই গেছে। কত উপরে উঠছে একবার দেখেন, কতটা উপরে। দেখেন গাইস, আমি আবার কাছে নিয়ে আসলাম ভিডিও করার জন্য।
ওর মাথাতে নাকি একটা গামছা বাঁধা ছিল। এইটা সম্ভবত কারো উইশ থাকে, ওদের হচ্ছে বারে আল্লাহর কাছে উইশ থাকে না হিন্দুরা, তো এজন্য ওদের হচ্ছে বারে যাদের পূজা দেয় তাদের উইশ থাকে যে যদি আমার ছেলে বড় হয়ে একটা ভালো চাকরি পায় তাহলে এইটা দেবো, ওইটা দেবো, এইটা দেবো, ওইটা দেবো। এই জন্য এই যে গামছাতে অনেক কলা ছিল, বাদশা ছিল, হচ্ছে অনেক কিছু আপেল কমলা এগুলো ছিল। যারা পাচ্ছে উপর থেকে ফেলতেছে, যারা পাচ্ছে তারা খেয়ে নিচ্ছে আর বলতেছে যে হচ্ছে যার উইশ ছিল তার নাকি উইশ পূরণ হয়ে যায়। তো এটা অনেক ডিফিকাল্ট ছিল। আমি কোনোদিনও খেলি না এই খেলাটা, এই জন্য আরও বেশি ভয় লাগছিল যে যদি একবার ছিঁড়ে পড়ে দড়ি তাহলে পুরাপুরি আমার মাথার উপর পড়বে, কারণ আমি ওখানেই দাঁড়াইছিলাম। এই ভয়ে আমি আর কাছে যাইনি, আমি আবার আরেকটা বাড়ি ছিলাম, ঢুকেছিলাম, যে আবার বেড়ে দেখি বাবারে কত মজা করে খেলা হচ্ছে এখানে। তো আমি এটা ছিলাম নানির বাড়িতে, নানু ভাইয়ের বাড়িতে ছিলাম। এই জন্য আমি নানু ভাইয়ের বাড়িতে ছিলাম কয়দিন, অনেক দিন হয়ে যাচ্ছিলো নানু বাড়ি ছিলাম। এটা কালী পূজা উপলক্ষে এই খেলাটা হয়েছিল, মেলাটা কালী পূজা উপলক্ষে। এই যে খেলাটা দেখতেছেন এটা হচ্ছে সোমবারে খেলাটা হয়েছে। আর এটা হচ্ছে কি অনেক আমরা হচ্ছে হ্যাঁ সোমবার না মঙ্গলবারে খেলাটা হয়েছিল। অনেক মজা করছি আমরা, কি বলবো, জাস্ট আমি ভাবছি যে এত সুন্দর একটা খেলা আমি কোনোদিনও খেলিনি, আমি আসতে চাচ্ছিলাম না মেলাতে। আমি ভাবতেছি আম্মু তুমি অনেক ভালো কথা বলছো, যদি না আসতাম এই খেলাটা আমি অনেক মিস করতাম। আম্মু বলতেছে হ্যাঁ হ্যাঁ বেশি কথা না বলে এবার চুপচাপ খেলা দেখো, এই যে উপর থেকে কি জানি ফেলতেছে না, ওগুলাই যারা পাই তাদের উইশ পূরণ হয়ে যায়। তো একবার দেখেন, ভালো করে দেখবেন, দেখেন কত উপরে উঠাইছে, অনেক উপরে কিন্তু উঠাইছে। দেখেন গাইস, অনেক দর্শক, বাবারে অনেক দর্শক। নিচ থেকে ওই যে ওর হাতে একটা ফোন ছিল, ওই উপর থেকে ভিডিও করতেছে, ওই যে যারা হচ্ছে ভিডিও করে দিবে না ওদের ভিডিও করতেছে জানে। আর নিচে অনেক মানুষ ছিল যারা হচ্ছে একটা বাস নিয়ে ঘুরাইতেছিল, ওই এই জন্য উপরের বাসটা ঘুরাচ্ছে। এবং ওইটা এই যে দেখেন কত দূর উঠছে, এবার দেখেন কত উঁচা, কি বলবো বাবা, আমার দেখেই ভয় লাগতেছে। আর ওর ভয় লাগতেছে না নাকি, বলতেছে ভাই আরো জোরে ঘোরাও, ভাই আরো জোরে ঘোরাও। আমি বলতেছে আর জোরে ঘোরাইতে বলিস না ভাই, তুই যদি একবার পড়ে যাস আমার মাথার উপর পড়বি। ভয়ে তো আমি কি বলবো, আমি তো শেষই হয়ে যাচ্ছিলাম ওখানে। আর আমার জীবন তো বের হয়ে কোথায় চলে গেছে আল্লাহ জানে একমাত্র, আর আমার জীবনই জানে কোথায় গেছিল সে, বুঝছেন? হ্যাঁ, আর দেখেন কত মজা করতেছে, পরে এই যে নাচতেছে, দেখতে পাচ্ছেন নাচতেছে বলছে ও ডিজে বলতেছে নাচতেছে। দেখেন কত মানুষ, মহিলা মানুষেরাও গিয়েছিল এই মেলাটা দেখার জন্য, কারণ এই মেলাটা অনেক সুন্দর। এটা অনেক বছর আগে খেলা হইতো, আগের মানুষ খেলতো এটা, কারণ যে উইশ পূরণ হয়ে যায়, তাই নাকি এটা সরকার থেকে ব্যান করে দেওয়া হয়েছিল এই খেলাটা, পরে আবার নামাইছে। আমি ভাবতেছি জীবনেও আমি দেখিনি, আমার নানিমুনিও জীবনে দেখেনি, আর আমার আম্মু তো দূরে থাকে, আমি তো আরও দূরে থাকি, আমি কোনোদিনও এই খেলা দেখি নাই। আমার নানিমুনি কোনোদিনও দেখেনি, আম্মুও দেখেনি, আর আমি বাবা অনেক দূরে থাক। কত মজা, দেখেন কত মানুষ সবাই আসছে খেলা দেখার জন্য, ছোট বড় মেজো, যাদের বাচ্চা হয়েছে তারা পর্যন্ত গেছে বাচ্চাদের নিয়ে খেলাটা দেখার জন্য, কারণ এই খেলাটা অনেক মজার গেমস রয়েছে। তো দেখেন কত ভিড় এখানে, ভিড়ের মধ্যে তাই আমি এখন ভাইয়াকে খুঁজতেছি কোথায়। এই যে দেখেন ভাইয়াকে পেয়ে গিয়েছি। দেখেন পিঠে কীরকম করে ফুটায় রাখছে, এটা পান পাতা দিয়ে, সবাই বলতেছে পান পাতা নিয়ে বান মারা আছে। বান কি জিনিস বাবা আমি বুঝি না, আপনারা যদি বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পিচ্চিরা পা ধরে সালাম করতেছে, আমি বলতেছি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে পা ধরে সালাম দেওয়া এবং কি সেজদা দেওয়া উচিত না। আর পিচ্চিগুলান এখানে কি হচ্ছে পা দিয়ে সালাম করতেছে। এই যে দেখেন ওই ভাইয়ারটা কত কি বলবো, আমি বলতেছি ভাইয়া তোমার লাগেনি, বলতেছে না আমার লাগেনি।
পরে আমরা মেলাতে চলে আসছি। মেলাতে অনেক লোকজন, তো আমরা মেলাতেই ছিলাম। এখানে দোকানপাট বসছে, এই জন্য একটু বেশি সুন্দর লাগতেছে। এই যে এখানে হচ্ছে 12 ভাজা মুড়ি, বোট, ছোলা সব ছিল। আর এই যে এখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে 12 ভাজা, দিয়ে দিচ্ছে। তো আমি বলতেছি, আম্মু এটা 12 ভাজার নাম কীরকম হয়েছে? আম্মু বলতেছে এখানে 12 রকম মশলা দেওয়া থাকে, এই জন্য এটার নাম 12 ভাজা। এই যে এখানে আবার আমরা হচ্ছে পিঠা নিয়ে নিচ্ছি, দেখেন ফুল পিঠা। আমি কোনোদিনও